যদি বাংলাদেশ গিয়ে খেলতে পারে, মুস্তাফিজুর রহমান ভারতীয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলে একটা ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলবেন, তাতে সমস্যার জায়গাটা কোথায়? এবং দিন দুয়েক আগে আমরা দেখছিলাম ভারতীয় ক্রিকেট বোর্ডের একজন কর্মকর্তাকে উদ্ধৃত করেছিল ইনসাইড স্পোর্ট নামে একটি গণমাধ্যম, যেইখানটাতে তিনি জানিয়েছেন যে কেন্দ্রীয় সরকারের সঙ্গে এখনকার এই স্পর্শকাতর অবস্থা বাংলাদেশ ভারতের মধ্যে, সেইটা নিয়ে তাদের যোগাযোগ রয়েছে, তবে কেন্দ্রীয় সরকার থেকে তারা ওইরকম কোনো নির্দেশনা পাননি যে বাংলাদেশি ক্রিকেটারদের ব্যান করতে হবে, এবং বাংলাদেশ তো ভারতের শত্রু রাষ্ট্র না, এই কথাটাও তিনি বলেছেন, এবং সেইটাতে কিন্তু আমরা অনেক বেশি আশাবাদী হয়েছিলাম। আমরা বলতে আমি সীমান্তের ওপারে এপারে সব জায়গারই যারা সুবুদ্ধির মানুষ রয়েছেন, যাদের ওই সুবোধের মানুষ রয়েছেন, তাদের কথাটাই আসলে বলছি। কিন্তু আজকে ভারতীয় ক্রিকেট বোর্ডের সেক্রেটারির এই দেবাজিৎ সাইকিয়া তার একটা কোড দিয়েছে ভারতীয় গণমাধ্যম এএনআই-কে। তিনি বলেছেন গুয়াহাটিতে একটা প্রোগ্রামে, সেইখানটাতে তিনি বলেছেন যে কলকাতা নাইট রাইডার্সের কাছে নির্দেশ দেওয়া হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে মুস্তাফিজকে যেন তারা ছেড়ে দেয়, এবং চাইলে মুস্তাফিজের জায়গায় অন্য কাউকে রিপ্লেসমেন্ট হিসাবে তারা নিতে পারে। তাহলে তো এন্ড, তাহলে তো শেষই হয়ে গেল। তাহলে তো এই যে একটা পারস্পরিক, যে প্রতিবেশী দুটো দেশের পারস্পরিক সম্পর্ক, সেই সম্পর্কের জায়গাটাতে এখন নানান টানাপোড়েন রয়েছে। সেই টানাপোড়েনে ওই বড় বড় মানুষদের দাবার গুটি হয়ে এইখানে ক্রিকেট সৈন্যেরই আসলে পতন হলো। সেই ক্রিকেট দিয়ে সম্পর্কের মানোন্নয়নের জায়গাটা হতে পারত, যেই ক্রিকেটের সূত্র ধরে এটা একটা সেতু তৈরি করতে পারত সম্পর্কের উন্নতির ক্ষেত্রে, সেই ক্রিকেটটাকে তো বলি হতে হলো। মুস্তাফিজুর রহমানকে তো তারা ঠিকই বাদ দিয়ে দিল, আইপিএলে খেলতে দিতে চাচ্ছে না, চাইছে না, মানে কি, এটা তো ডিসিশনই আসলে শেষ পর্যন্ত দিয়েছে। অবভিয়াসলি এইটা ক্রিকেটের জন্য একটা কালো দিন। মুস্তাফিজকে খেলতে না দেয়াটাতে ক্রিকেট ওয়ার্ল্ড যে রিয়্যাক্ট করবে অন্য কোনোভাবে বা খুব অ্যাংরিলি, আমি সেটা এক্সপেক্ট করি না। কেন করি না? কেননা ভাই, ওয়ার্ল্ড ক্রিকেট আসলে ভারতের মুঠোর মধ্যেই, ভারতই ওয়ার্ল্ড ক্রিকেটটা কন্ট্রোল করে। সেইটার বিপক্ষে গিয়ে কারো পক্ষে কোনো কিছু বলাটা সম্ভব না। আমার যেটা ভয়ের জায়গা বা আশঙ্কার জায়গা, যে ঘটনাটা কি এইখানটাতেই শেষ হবে, নাকি যারা স্বার্থান্বেষী রয়েছে, যারা এরকম ঘটনা থেকে ফায়দা তুলতে চায়, যাদের এক ধরনের বিজয় হয়েছে, সেই যে রাজনৈতিক সহিংস উগ্রবাদী যারা রয়েছেন, তাদের একটা বিজয় তো হয়েছে না, যে মুস্তাফিজুর রহমানকে আইপিএলে খেলতে দেয়া গেল না। এখন এই ঘটনাটাকে উস্কে এই ঘটনার আগুনে ফু দিয়ে সেইটাকে দাবানল করে ফেলে যদি ব্যাপারটা আরো অনেক বড় হয়ে যায়, যদি এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এইখানটাতে বাংলাদেশ সরকার ইনভলভ হয়ে যায়, যদি বাংলাদেশ সরকার বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সেই নির্দেশনা দেয় যে ঠিক আছে, আমাদের ক্রিকেটারকে ভারতের একটা ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে দিল না, তারা দলে টেনে নিয়েও তাকে এইভাবে বাদ দিয়ে দিল, আমরাও ভারতীয় ক্রিকেটকে বাদ দিয়ে দিলাম, আমরাও ভারতে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে যাব না, এরকম করলে আসলে কি হবে? আমি এটা করতে বলছি না, প্রশ্নই ওঠে না। মুস্তাফিজকে যেমন বাদ না দেবার কথাই বলেছিলাম, এইখানেও সেটা বলছি, কিন্তু আমি যেটা বলছি, আমার যে আশঙ্কার জায়গা, সেইটা হচ্ছে এই স্বার্থান্বেষী গোষ্ঠীটা তো সবসময় থাকে, সব জায়গায় থাকে, সব দেশেই থাকে। সো বাংলাদেশের উচ্চ মহলে যারা এই ঘটনাটাকে, আমি শুধু ক্রিকেট বোর্ড বলছি না, ক্রিকেট বোর্ডের চেয়েও বড় জায়গায় যারা রয়েছে, তারা যদি এই ঘটনাটাতে জল ঘোলা করতে চায়, তাহলে আসলে কি হবে? তাহলে তো বাংলাদেশ ক্রিকেটটাই বড় একটা প্রশ্নের সামনে পড়ে যাবে না? বলেন তো দেখি। সো মুস্তাফিজুর রহমানকে আইপিএলে খেলতে দেওয়া হয়নি, তাকে দলে নেওয়ার পরও এইভাবে তাকে বাদ দিয়ে দেওয়া হলো, সেইটা আমি মনে করি যে আইপিএলের জন্য, ভারতীয় ক্রিকেটের জন্য একটা লজ্জা। সেইটা যেভাবেই দেখেন না কেন, যেইভাবেই দেখেন না কেন, সাধারণ মানুষের ক্ষোভ, দুই দেশের মানুষের উত্তেজনা, ধর্মীয় কারণে বিশেষত যেই একটা উত্তেজনাকর পরিস্থিতি রয়েছে, যার প্রেক্ষাপটে আমি বললাম যে না, বাংলাদেশে যেই ঘটনা ঘটেছে সেইটাও ঠিক হয়নি, ভারতে যেই ঘটনা ঘটেছে বা ঘটছে সেটাও আসলে ঠিক না। কিন্তু এই সুবুদ্ধি আসলে কতজনের রয়েছে, কত পার্সেন্টের রয়েছে? এখন তো পুরো পৃথিবী ক্রমশ সেই নষ্টদের অধিকারেই চলে যাচ্ছে, নষ্টদের দখলেই চলে যাচ্ছে। সেই নষ্টদের উল্লাস মঞ্চে দাঁড়িয়ে যদি বাংলাদেশের তরফ থেকে জাতীয় দল নিয়ে টি-20 ওয়ার্ল্ড কাপ ঘিরে ওই রকম বড় কোনো সিদ্ধান্তের জায়গা
আমাদের ক্রিকেট বোর্ডেরও উপরের তরফ থেকে আসে, সেটা কিন্তু আরো খারাপ হবে, ভীষণ ভীষণ রকমেরই আসলে খারাপ হবে। মুস্তাফিজকে আইপিএল এর দল থেকে বাদ দেবার যে নির্দেশ ভারতীয় ক্রিকেট বোর্ড দিয়েছে এবং যেটা আসলে ঘটতে যাচ্ছে, সেইটা ক্রিকেটের কালো দিন হিসেবেই থেকে যাবে। কিন্তু আমি মনে করি যে সেই কালো দিনটা যেন ওই পর্যন্তই থেকে যায়, বাংলাদেশের এই জায়গাটাতে অন্য কাউকে যেন জলঘোলা করতে দেওয়ার সুযোগ না দেওয়া হয় দুই দেশের প্রেক্ষাপটে। ওইটুকুর প্রত্যাশার জায়গায় শুধুমাত্র আমরা করতে পারি। মুস্তাফিজুর রহমানের জন্য আসলে খারাপই লাগছে, এটা শুধুমাত্র অর্থনৈতিক বিষয় নয়, তিনি নিশ্চিতভাবেই সেইখানটাতে ভালো খেলার জন্য বাংলাদেশের পতাকাটা বহন করে নিয়ে গিয়ে ওইরকম পারফরমেন্স দিবেন সেই প্রত্যাশার জায়গাটা ছিল, তার নিজেরও ছিল, বাংলাদেশের ক্রিকেট প্রেমীদেরও ছিল। কিন্তু শেষ পর্যন্ত গিয়ে আমি যেটা বলছিলাম, বাংলাদেশ ভারত দুই দেশের রাজনৈতিক কূটনৈতিক উত্তেজনার এবং ধর্মীয় উন্মাদনারই জয় হলো, যেখানটাতে হেরে গেল ক্রিকেট, হেরে গেলেন মুস্তাফিজুর রহমান।